কোরবানি শুধু গরু দিয়ে করতে হবে বিষয়টা এমন না। আপনার সামর্থ্য যেমন আছে আপনি তেমনই করতে পারেন। তবে চেষ্টা করতে হবে যে সর্বোচ্চটা দিয়ে করার। যেন ওটা ত্যাগটা আল্লাহকে বোঝাতে পারি। কষ্ট হয় কোরবানিটা করতে এরকম ভাবে দেওয়ার। আবার এমন যেন হয় লৌকিকতা হয়ে যায় যে অভাব আছে তাও কোরবানি দিতে হবে এমন না। সামর্থ্য না থাকলে দিব না। আর যদি সামর্থ্য থাকে তাহলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কুরবানি মানে গরু দেয়া বা ছাগল দেয়া না। আপনারা জানেন আল্লাহর কাছে তাকওয়ায় পৌঁছায়, কোনো রক্ত এবং মাংস না, অর্থাৎ বিশ্বাস। জানেন ইব্রাহিম আলাইসাল্লামের কি স্যাক্রিফাইস, কি ত্যাগ এই কুরবানি। তার তো সন্তানই হতো না, তিনি দ্বিতীয় বিয়ে করলেন। সারা আলাইসাল্লাম থাকা অবস্থা হাজেরাকে বিয়ে করলেন, হাজেরা আল্লাহ আসলাম, এবং তার সন্তান হলো। এবং কি শখের একটা যত্নের আদরের বাচ্চা, তাকে কুরবানির হুকুম আসলো, সেটা তিনি ত্যাগ করলেন। আসসালামু আলাইকুম। কুরবানি শুধু গরু দিয়ে করতে হবে বিষয়টা এমন না। আপনার সামর্থ্য যেমন আছে আপনি তেমনই করতে পারেন। তবে চেষ্টা করতে হবে যে সর্বোচ্চটা দিয়ে করার। যেন ওটা ত্যাগটা আল্লাহকে বোঝাতে পারি। কষ্ট হয় কোরবানিটা করতে এরকম ভাবে দেওয়ার। আবার এমন যেন হয় লৌকিকতা হয়ে যায় যে অভাব আছে তাও কোরবানি দিতে হবে এমন না। সামর্থ্য না থাকলে দিব না। আর যদি সামর্থ্য থাকে তাহলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কুরবানি মানে গরু দেয়া বা ছাগল দেয়া না। আপনারা জানেন আল্লাহর কাছে তাকওয়ায় পৌঁছায়, কোনো রক্ত এবং মাংস না, অর্থাৎ বিশ্বাস। জানেন ইব্রাহিম আলাইসাল্লামের কি স্যাক্রিফাইস, কি ত্যাগ এই কুরবানি। তার তো সন্তানই হতো না, তিনি দ্বিতীয় বিয়ে করলেন। সারা আলাইসাল্লাম থাকা অবস্থা হাজেরাকে বিয়ে করলেন, হাজেরা আল্লাহ আসলাম, এবং তার সন্তান হলো। এবং কি শখের একটা যত্নের আদরের বাচ্চা, তাকে কুরবানির হুকুম আসলো, সেটা তিনি ত্যাগ করলেন। আসসালামু আলাইকুম।